শহরের কোলাহল থেকে নিজেকে যখন দূরে কোথাও নিয়ে যেতে চাই, তখন আমি পাহাড়কেই বেছে নিই। তখন সবার আগে আমি খুঁজি একটি ভালো থাকার জায়গা। সেই থাকবার জায়গাটি যদি হয় এমনই একটি হোমস্টে, যার আশেপাশে বিরাজ করছে শুধুই নীরবতা, যেখানে সকালে ঘুম ভাঙবে পাখির আওয়াজে। পশ্চিম সিকিমের ইয়াংসুং গ্রামের এই হোমস্টে ও তার পারিপার্শ্বিক পরিবেশ আমার মনের সকল ক্লান্তিকে যেন একেবারেই দূরে সরিয়ে দিল। না, আমি এখানে এসে কোনো ভুল করিনি। একটা সঠিক বাসস্থান ঠিক করেছি এই দুদিনের জন্য, যেখানে আমার মন একেবারে চাঙ্গা হয়ে উঠবে। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ। শুরু করছি নতুন একটি ভিডিও। আপনাদের সকলকেই জানাই শুভ সকাল। সামনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর প্রাকৃতিক ভিউ। আছি ওয়েস্ট সিকিমের ইয়াংসাম নামে একটি গ্রামে, যেখানে মায়াল প্যারাডাইস বলে যে হোমস্টে আছে, আমরা সেই হোমস্টেতে গতকাল এসেছি। সকালের পরিবেশটা এত সুন্দর। গতকাল সন্ধ্যাবেলা এখানে হালকা বৃষ্টি হয়েছে, তো বাইরে একটু ফগি ভাব আছে সাদা। নইলে এখানেই বসে এই সুন্দর যে লনটা করা আছে, এই লনেই বসে আপনার সামনে এইখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। যেহেতু এটা মনসুন শুরু হয়ে গেছে, বর্ষাকাল হালকা হালকা আরম্ভ হয়ে গেছে, তো মোটামুটি এখানকার যিনি অনার বলছেন, উনি বলছেন যে যদি মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর হয়, তখন একদম ক্লিয়ার আকাশ থাকে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। তো জায়গাটা দেখে যা মনে হচ্ছে, যে সিজনেই আসি না কেন, যদি একটু নিরিবিলিতে এবং একদম কোনো বাইরের সাউন্ড থাকবে না, এরকমভাবে শান্তভাবে সময় কাটানোর কিন্তু একটা সুন্দর জায়গা। অন্তত আমিও আমার সাথে যারা এসছে তাদের তো ভালো লেগেছে। ম্যান টু ম্যান ভালো ভ্যারি করে ভালো লাগাটা, কার কোথায় কীরকম ভালো লাগবে। তো আমাদের ভালো লাগছে, দারুণ এই পরিবেশটা, সুন্দর। আমি যখন এই ভিডিওটি শ্যুট করি তখন বাজে ভোর 5:30। আমরা শহরের কোলাহল ভরা ভোর তো অনেক দেখেছি। আসুন পাহাড়ের এই ভোরকে একটু উপভোগ করি। কেমন হয় পাহাড়ের সেই ভোর। এই জায়গাটি যেমন আমাকে দিয়েছে দু চোখ ভরে পরিবেশকে দেখবার সুখ, তেমনি পেটের সুখ। মানে আমি খাবারের কথা বলছি। হোমস্টের বাগানেই হয়ে আছে বিভিন্ন ফল ও সবজি, যার স্বাদ অতুলনীয়। দেখুন কত সুন্দর কিউই হয়ে আছে, চেরি আছে, আঙুর আছে, স্কোয়াশ আছে, লেবু আছে, ভুট্টা, আরো কত কিনা হয়ে আছে এই বাগানে। দেখি এই দেখুন চলে এসছি খাবারের জন্য। এইরকম যদি এসে বেড়ানোর জায়গায় পাওয়া যায় তো কীরকম লাগে বলুন। দারুণ না? অনেকগুলো আছে। খাবার খাওয়া গেলে হাত বাড়িয়ে খাবার খায় বলে এগিয়ে চলে এসছে। একদম নিস্তব্ধ। ওদিকে মুরগি ডাকছে সকালবেলা, একদম নিস্তব্ধ, ফার্স্ট সকাল। দারুণ ফগ হয়ে গেছে, কিন্তু ফগও দেখার কিন্তু একটা আলাদা ভালো লাগা আছে, সুন্দর আছে। আর এই হয়েছে বাউরা। সকালবেলা গ্রামের কোনো হোমস্টেতে এলে একদম ফার্স্ট সকালে হাঁটার কিন্তু মজাটাই আলাদা। আর তার সাথে যদি থাকে এত সুন্দর একটা প্রাকৃতিক ভিউ, যেখানে হোমস্টেতে এলে হোমস্টের সকল রকম খাবার
নিজস্ব উৎপাদন, নিজেদের চাষের খাবার, যেখানে ফল সবজি সবই আপনি পাবেন একদম পিওর। একটা অসাধারণ কিন্তু পরিবেশ আমরা এই যে হোমস্টেতে আছি। আসুন আপনাদের দেখাই আশপাশের যে ভিউ। কত সুন্দর একটা বাড়ির মধ্যে দিয়েই এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার রাস্তা ওনারা নিজেরাই করে রেখেছেন, যেখানে ভুট্টার ক্ষেত বানানো আছে। আর আমরা আছি সামনেরই যে হোমস্টেটি দেখতে পাচ্ছেন, মায়াল প্যারাডাইস হোমস্টে। আমরা এই হোমস্টেতে উঠেছি। সামনে হোমস্টে থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে। সামনে পেলিংয়ের যে রোপওয়েটা আছে ওটা দেখা যাচ্ছে, বুদ্ধ যে বড় মূর্তিটা আছে সেটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে পেলিং গেজিং। সামনে এই যে শহরটা দেখা যাচ্ছে, এই পুরো এই চত্বরটা এই সাইডটা পড়ছে। পেলিংয়ের কিছুটা অংশ, গেজিংয়ের কিছুটা অংশ, এবং সামনে আকাশ যদি পরিষ্কার থাকতো তাহলে এই পুরো অংশটায় আপনি কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। আসুন আপনাদের হোমস্টের একটু ভিউ দেখাই। আমরা আছি এই রুমটাতে। এখানে আরও দুটো রুম আছে, দুটো দরজা, দুটো রুম। এদিকে রুমটা দেখালাম। এই আর একটা রুম আছে, ওনারা আছেন রুমটাতে। আর এদিকে একটা রুম তৈরি হচ্ছে। এখানে যে অনার আছেন ওনার সাথে কথা বলবো, তাতে পুরো ডিটেলসটা আমি আশা করি ভিডিওতে আপনাদের দিতে পারবো। এখন যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওনাদের ডাইনিং হল, কিচেন রুম। दादा आपका नाम दवा लेप्चा और इस जगह का नाम? यांगसुम है, YANGSUM, यांगसुम। तो आपने तो बहुत ही बढ़िया ये होमस्टे बनाया जी। हम लोगों को पर्सनली बहुत अच्छा लगा। थैंक यू। ये ठीक है, तो होमस्टे का नाम बोल दीजिए एक बार। मायल पैराडाइज। मायल पैराडाइज होमस्टे। और कितना कॉटेज है इसमें? मेरा टोटल करके 5 रूम्स है। 5 रूम। 5 रूम चला रहा है अभी, उससे ज़्यादा भी नहीं बनाएंगे, उतने ज़्यादा सिर्फ नहीं उतना ही बनाएंगे। बनाएंगे। और ये 5 रूम में कितना आदमी मेंबर्स? एक रूम में 3 मेंबर्स आराम से रह सकते एक रूम में 3 3 मेंबर्स है, bedroom, हाँ। 3 बेडरूम। और टैरिफ कितने से चल रहे हैं? टैरिफ अभी मतलब मेरा- सीजन ऑफ सीजन ऐसा कुछ? मेरा सीजन ऑफ सीजन ऐसे ही चल रहा है। मेरा अभी सीजन में भी मैं 1 पैसा बढ़ेगा नहीं, अच्छा ऑफ सीजन में भी घटेगा नहीं। मेरा जो है आने वाला गेस्ट को मालूम है, जो अच्छा। जैसा मिल रहा है खाने हाँ। का चीज़, सर्विसिंग कैसा मिल रहा है। मेरा अभी 1200 चल रहा है। 1200 चल रहा है। 1200 में मेरा एकदम अच्छा से रनिंग है। अच्छा, तो ब्रेकफास्ट, लंच, लंच, स्नैक्स, इवनिंग Snacks। स्नैक्स एंड डिनर। डिनर। एक्स्ट्रा मतलब कोई अगर आके ऑर्डर दे हाँ। कुछ खाना शाम के टाइम ये जी। उस वो व्यवस्था हो सकता है? व्यवस्था हो जाएंगे। अगर होम स्टे है, जी। होटल में तो सभी बोलने से सभी चीज़ हाँ, तो हाँ, अरेंज हो जाएगा, हाँ, हाँ, लेकिन गांव का अंदर एक होम स्टे में जो मिलेगा वही होगा। आप लोगों को खाने के लायक जो हम बना सकेंगे, उसी हिसाब से हम बना के एक्स्ट्रा चीज़ हम दे देंगे। ओके ओके। और
यहाँ एनजीपी से आने से या सिलीगुड़ी से आने से क्या व्यवस्था है आपका यहाँ आपका? और एनजीपी से पहला ऐसा होता है, मेरा साथ पहला बुकिंग होता है। बुकिंग होने के बाद बुकिंग कंफर्म होने के बाद गाड़ी का बंदोबस्त कर देता हूँ। डायरेक्ट गाड़ी का बंदोबस्त करके ड्राइवर के साथ हम बात करा देते हैं जी। उसके बाद बड़ा ग्रुप है तो ड्राइवर लेने जाते हैं एनजीपी में, पिकअप करके, पिकअप ड्रॉप साइट सभी मिला के लेते हैं। ओके। और कोई शेयरिंग में आना चाहेंगे वो शेयरिंग में भी मिल जाएगा। आप व्यवस्था कर सकते हैं, व्यवस्था हो जाएगा। ओके। और ऐसे मतलब टूरिस्ट के लिए क्या बोलना चाहते हैं आप, यहाँ आने के लिए क्यों आए? ये मतलब मैं तो टूरिस्ट के लिए कोलकाता, दिल्ली, मुंबई जहाँ से भी घूमने आ रहा है, थोड़ा 2-4 दिन थोड़ा माइंड फ्रेश हवा, थोड़ा ये कान सब फ्री रखने के लिए थोड़ा उधर से भीड़ भाड़ से निकल कर एक पैकेज बना के आ रहा है। हो सके तो मैं आशा करूँगा कि आने वाला जितना भी गेस्ट है आके थोड़ा इधर का सिक्किम का हिल एरिया में थोड़ा सुनसान है जी। और सुनसान में कैसा रहना पड़ेगा, यहाँ का जो वातावरण, यहाँ का ब्यूटिफिकेशन जो है सिक्किम का, उसके साथ बात करना पड़ेगा। तो आप लोगों का जगह में भीड़ भाड़ है, बड़ा सिटी है, गाड़ी का हॉर्न, ये टाटा टोटो सभी से थोड़ा सुनसान। हम लोगों को यही सबसे बेहतर लगा। जैसे मायल पैराडाइज उसी हिसाब से आने वाला गेस्ट पैराडाइज ही रहे 3-4 दिन, हफ्ता 10 दिन जितना भी रहेंगे अपना मर्जी से रह सकते हैं। ओके, थैंक यू, बहुत बहुत धन्यवाद। পিছনে যে রুমটা দেখছেন এই রুমটাতে আমরা আছি। এর টোটাল 3টে রুম আছে। চলুন দেখাই আমাদের রুমটা কেমন ছিল। এদিকে ঢোকার পরেই এদিকে দুটো রুম রয়েছে। এই যে রুমটা আছে এই রুমটা কিন্তু নন ভিউ রুম, 3 জন ভালোভাবে থাকতে পারবে। আর এদিকে যে রুমটা রয়েছে এই রুমটা ভিউ রুম, 3 জন ভালো করে থাকতে পারবে। এমনি যে চলুন আমাদেরটা দেখাই। এইটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে। অলরেডি আমরা ব্যবহার করে ফেলেছি, তারপরে আমি ভিডিওটা করছি। দেখুন এখানে একটা বড় সোফা দেওয়া আছে, ভীষণ বড় সোফা। এদিকে একটা টেবিল, এই একটা বেড, একটা সিঙ্গেল, আর এদিকে আছে ডবল বেড। 3 জন বড় মানুষ তো এটা ভালোভাবে শুতে পারবে। উইথ এটাই একজন, মানে 4 জন। এদিকে একটা ছোট কভার আছে, খুললে জিনিসপত্র রাখতে পারবেন। আর জানলা খুললে, দুদিকে দুটো জানলা, এদিকে খুললে এইরকম ভিউ। টোটাল হচ্ছে পুরো প্রপার্টিটা এরকম। আজকের ভালো মেঘলা হয়ে, মানে ফগ হয়ে আছে, কারণ ভোরের দিকে বৃষ্টি হয়েছে। আর এইদিকে হচ্ছে জানলা খুললে এইরকম সুন্দর ভিউ পাবেন। সামনে কিন্তু আকাশ পরিষ্কার নেই, সামনে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবরে খুব ভালো দেখা যায়। আমরাও দেখতে পাইনি, মানে হালকা, খুব হালকা দেখেছি, পুরো একদম ফুল ক্লিয়ার দেখিনি। তো এটা হচ্ছে রুমের ভিউ। রুম কিন্তু সুন্দর, আমাদের তো পার্সোনালি ভালো লেগেছে। রুমের উপরের পুরো এটা বাঁশের যে চটা সেটাকে বুনে এরকম ফল সিলিং করা আছে। রুমটা যথেষ্ট সুন্দর। আচ্ছা, বাথরুমটা হচ্ছে নর্মাল যেরকম বাথরুম হয় সেরকম। একটা বাথরুমে যা যা থাকা প্রয়োজন সবই এই বাথরুমে অ্যাভেলেবেল আছে। এবার ঝটপট আপনারাই জানিয়ে ফেলুন হোমস্টেটা কেমন লাগলো। চলুন এবার ইয়াংসুং গ্রামটা একটু পায়ে হেঁটে ঘুরে দেখি। জায়গাটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, কি বলিস? সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে এসে আরো বেশি সুন্দর লাগছে সত্যি। যতটা মানে দেখেছি শুনেছি তার থেকে বেশি সুন্দর লাগে। আর সবচেয়ে বেশি আউটসাইডে কোনো সাউন্ড নেই, গাড়ি ঘোড়া মানুষজনেরও সাউন্ড নেই। হ্যাঁ, একদম পিস, পুরো একদম।
এত নিস্তব্ধতা এর আগে ঘুরতে এসে কোথাও যেন আমি পাইনি। আপনাদের শুধু আমি না কথা বলে আপনাদের ধৈর্য ধরে যদি দেখতে পারেন তো দেখুন এই নিস্তব্ধতা, শুনুন আমি একটু উল্টোপাল্টা বলতে থাকি। সকালে হাঁটতে হাঁটতে চলে এলাম ইয়াংসামের যে স্কুলটি আছে এখানে, স্কুলটির গ্রাউন্ড, এটা ফুটবল গ্রাউন্ড। কত বড় গ্রাউন্ড, দারুণ, পাহাড়ের উপরে এইরকম জায়গায়, আর এই উপরে হচ্ছে স্কুল। সকালে হাঁটতে বেরোলাম গ্রামটা পুরো ঘোরার জন্যে। যাওয়ার সময় তো মেন রোড দিয়ে ঘুরলাম, ফেরার সময় একদম বাড়ির মধ্যে মধ্যে দিয়ে যে রাস্তাগুলো থাকে তার ভিতর দিয়ে ফিরছি। দেখুন স্কোয়াশের গাছ। কোনো অফবিট গ্রামে এলেই, যেখানেই আসুন সেটা যদি হয়, সবসময় একটু পায়ে হেঁটে দেখুন। পায়ে হেঁটে দেখলে তবেই গ্রামটাকে দেখা যায়, ফিল নেওয়া যায়। এই রাস্তা দিয়ে আমরা ফিরছি, ওফ, শুধু পাখির আওয়াজ ছাড়া আর কিছুই নেই, আর আমরা যেটুকু কথা বলছি। आपका नाम क्या है? हाँ, किंग जंग। कितने साल के हो आप? 16। 11 में पढ़ता है। নিজস্ব মৌমাছি যে মধু করার জন্য এরকম ছোট হানি ফার্ম করা আছে, ছোট ছোট, কি দারুণ ব্যবস্থা। এটা হচ্ছে কিউই গাছ, কিউই হয়ে আছে, আমি দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন কিউই হয়ে আছে। এসে গেছি আমাদের হোমস্টেতে। আপনারা যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন তারা ভাবছেন ইয়াংসুং গ্রামের এই হোমস্টেতে কিভাবে আসবেন, তাহলে আপনারা আমার পূর্বে যে ভিডিও আছে সেটা দেখে ফেলুন, সব জানতে পারবেন। আর আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিলাম। তবে হ্যাঁ, দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঝটপট করে ফেলবেন। হোমস্টেতে ফিরে এসেই হাতের সামনে পেয়ে গেলাম গরম গরম চা ও জলখাবার, আর সেটা খেয়েই আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম আরও একটা পছন্দের জায়গা দেখব বলে। তবে সেই পছন্দের জায়গাটি দেখতে কেমন ছিল সেটা জানতে হলে আপনাদের একটু অপেক্ষা করতে হবে আমার পরবর্তী ভিডিওর জন্য। আজ এই পর্যন্তই, নমস্কার।